আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি তারারফা গ্রামে। নিখোঁজের পর লাশ মিলল আব্দুল কাহারের বাড়ির পাশেই। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরাই নিউজ করেছিলাম, 2 দিন হয়ে গেছে নিউজে, প্রায় 100 শেয়ার আপনারা করেছিলেন। নিখোঁজের পরবর্তীতে কিন্তু লাশ মিলল বাড়ির পাশেই। রয়েছেন হাজারো মানুষ এই মুহূর্তে, সবাই চিন্তা করছেন কিভাবে তিনি মারা গেলেন এবং কিভাবে লাশ পাওয়া গেল। এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদের পরের দিনই যে খুশির আমেজ মিটে গেল এই লাশের মাধ্যমে। এই পরিবারের 4টি মেয়ে সন্তান রয়েছে, ওনার কোনো ছেলে সন্তান নেই। এই বৃদ্ধের লাশটি পাওয়া গেছে বাড়ির আঙ্গিনায়। আমরা নিখোঁজ সংবাদ করেছিলাম, অনেক খোঁজাখুঁজির পর সেই লাশ ঈদের পরের দিনই পাওয়া গেল বাড়ির পাশে। আপনারা শেয়ার করবেন সর্বোচ্চ বেশি, যাতে এই রহস্যটা উদ্ঘাটন হয় এবং দেশবাসী জানতে পারে। আমরা সরাসরি আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই লাইভটি। দেখুন, আপনারা হাজারো মানুষ এলাকা থেকে ছুটে আসছেন, একটু পরপরই এসে দেখার চেষ্টা করছেন কিভাবে এই ঘটনাটি ঘটলো। আমরাও চাই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই এটা যাতে সত্য উদ্ঘাটন হয় এবং যাতে দেশবাসী জানতে পারে। আমরা সরাসরি সেই জায়গায় রয়েছে আপনাদের মাঝে, আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন, এই বাড়ির পাশেই লাশটি পাওয়া গেছে এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পেয়েছেন। আমরা যদি একটু দেখাই যে এখানে একটা সিলেটি ভাষায় বলে যে নাইল্লাখেতের মাঝেই কিন্তু এই লাশটি এই মুহূর্তে একদম বাড়ির সামনেই, যেখানে আপনারা এই মুহূর্তে দেখতে পেয়েছেন পুলিশ তদন্ত করছে এবং দেখছেন তারা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ থেকে সকাল থেকে অনেকগুলো মেসেজ আমাদের কাছে আসছিল, অনেকগুলো কথা আমাদের মাঝে আসছিল যে এই ঘটনাটি কীভাবে ঘটতে পারে এবং এই ঘটনাটি সম্পর্কে কে কী বা জানেন, সব কিছু আপনাদের মাঝে আমরা তুলে ধরার জন্য অনেক রিকোয়েস্ট আসছিল। ছাত্র শিশু সংগঠন পেজ চেয়ারম্যান আবু বকর উনি আছেন এবং বিএনপি নেতা আর অনেকেই এখানে জড়ো হয়েছেন। আমরা সেটি আপনাদের দেখছি। তো আমরা সেটি আপনাদের মাঝে ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমি লোকমান আবার সাথে আছি আর পেনুগান থেকে। তো ওই যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী ওনারা আছেন এবং সাধারণ মানুষজন এখানে বের করছেন। আমরা এমনটাই দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে উপস্থিত আছেন উত্তর কুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন। আমরা ওনাদের কাছে একটু ওনাদের কাছ থেকে জানতে চাইব আজ কি হয়েছিল এবং বিষয়টি কি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন, আমরা বিস্তারিত অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এখানে এই উত্তর কুরমা ইউনিয়নের সব মানুষজন কিন্তু আস্তে আস্তে রয়েছেন। 4 দিন আগে ওনার লাস্টে উনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। 4 দিন আগে উনি নিখোঁজ হওয়ার পর কোথাও অনেক চতুর্দিকে ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু প্রচার করা হয় যাতে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আজ সকালে ওনার দামান যতটুকু জেনেছি আমি, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু গন্ধে ওনার নাকে গন্ধটা আসে। তারপর উনি আশেপাশে সবাইকে বলে তারপর দেখেন যে ওনার শাশুড়ির লাশ সম্ভবত। তো এমনটাই আসলে ওনারা দেখছেন। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে দেখছি ওনারা এখানে উপস্থিত আছেন। লাশটি এখান থেকে তোলা হবে। আমরা আরো যারা আছেন এখানকার স্থানীয় তাদের সাথে অবশ্যই একটু কথা বলার চেষ্টা করবো। অবশ্যই আপনারা সাথে থাকেন। আঙ্কেল একটু করবেন না আসলে কিটা এটা ঘটনা আমি পুরা জানি না, আমি বুঝি আর পরে মাথায়। আচ্ছা, আমরা এখানে উত্তর কুরমা ইউনিয়নের চেয়ারম্যান যিনি আবু বকর, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা। উনি আমরা দেখেছি যে উনি এসেছেন এবং উনি এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, সরি, দক্ষিণ কুরমা ইউনিয়নের আবু বকর চেয়ারম্যান, উনি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। যিনি নিহত হয়েছেন, তার লাশ পাওয়া গেছে তার বাড়িতে, উনি অবস্থান করছেন। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত একটু জানার চেষ্টা করবো। তো অবশ্যই আপনার সাথে থাকেন। আমরা সর্বোচ্চ আসলে আপনার জানার জন্য এনামুল ইসলাম সাতকের দক্ষিণ কুরমা ইউনিয়নের ধরারপাড় গ্রামে 4 দিন আগে উনি নিখোঁজ হয়ে যান। আজ সকালে আনুমানিক 9টা সাড়ে 9টার দিকে ওনার লাশ মিলে নিজ বাড়ির পাশেই একটি পানিতে তো আমরা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো অবশ্যই আপনারা
বিস্তারিত অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব, সাথে থাকেন। আসলে ওনার দামান যিনি, উনি সকালের লাশটি দেখেছিলেন, ওনার কাছে জানবো কিভাবে উনি লাশটি দেখেছেন বা কি হয়েছিল। আমরা বিস্তারিত ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। তো অবশ্যই আপনার সাথে থাকেন, আমাদের বয়সটি ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আচ্ছা, আমরা একটু কথা বলি ভাই, একটু কিতা ভাই বিস্তারিত আমরা কিতা কাজে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়নের এই গ্রামটা হচ্ছে দরাপার। আজকে যিনি আমরা 5 তারিখ থেকে তুকে ভাই আমরা বৃহস্পতিবার থাকি, তার নাম হলো আব্দুল কাহার। এই একজন সরল প্রাকৃতিক মানুষ। আমরা আজকে আমরা ফেসবুকের মাধ্যমে এবং ইলেকট্রিক ফিলিং মাধ্যমে আমরা অনেক খোঁজ খবর এলাকার বাসীর পক্ষ থেকে আমরা আজকে 3 দিন তুকে পাইলাম না। আমরা আজকে বৃহস্পতিবার থেকে আজকে আমরা খবর পাইছি যে কাহার বাইর যে দামান্তর মাধ্যমে খবর পাইছি আজকে ওই যে বাড়ির পাশেও তাদের ওখানে লাশ পাওয়া গেছে এই পানির মধ্যে। তো আমরা আসলে জানি না মানে কোন অবস্থায় ইয়ে হয়েছে। তারপর দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা বাই কাহার মেরে জানাতবাসী করতাম। আর আমরা তো এখানে পুলিশ কর্মকর্তা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আছেন, চেয়ারম্যান মেম্বার আছেন, সকলের সহযোগিতায় আজকে আমরা এই লাশটা আমরা যাতে আমরা পাইছি। আমরা এখন পুষ্পাঞ্জলির উদ্দেশ্যে মানে পুলিশ আছে যে করবা, আমরা অতটুকু জানি। বাদ বাকি তারা ফ্যামিলি যারা আছে এরা বিস্তারিত জিজ্ঞাসা করলে পাইবা। কারণ দামানদের জিজ্ঞাসা করলে পাই, দামানদের সর্বপ্রথম দিতেছেন, দামান আছেন, মেয়ে আছেন, ভিতরে আছেন। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি যে আপনি প্রথম লাশটি দেখেছেন, যে বিষয়টি কিভাবে দেখলেন আপনি? আমি বাড়তে যাওয়ার সাথে গেছি বাজার যাইতাম, যাওয়ার পরে দিকে একটা গন্ধ করে, পরে আমি না গিয়া ওটা যখন দিকে এলাম একটা গন্ধ করে, তো আমি দেখাইলাম, দেখানোর পরে শোনা দেখা যাচ্ছে লাশ। আমি কিচ্ছু করছি, আমি জানাইছি এবারে। উনি কবে বাড়িতে কোনো জামালা হয়েছে কিনা না আমি জানি, আমি মেহমান মানুষ। আপনি কবে আসছিলেন? আমি শুক্রবারে আইছি। এখানে ঈদ করছেন? জি। আচ্ছা, ওনার পরিবার যিনি, ওনার দামান, উনি প্রথম লাশটি দেখেছিলেন। উনি দেখে তারপর ওনার আত্মীয় স্বজন বা এলাকায় আশেপাশে যারা আছেন তাদেরকে বলার পর ওনারা সবাই গিয়ে দেখেছেন যে হয়তো আব্দুল কাহার, ওনার লাশটি তখন পানিতে পাওয়া যায়। ওনার ভাই এখানে আছেন, আপন ভাই। আচ্ছা, আব্দুল বাহার, আচ্ছা বলেন তো এই যে লাশটি কিভাবে কি হলো? লাশ তো 3-4 দিন হয়েছে আর কি ভাই, জানি না লাশটা মানে গেছিলাম বাড়াই গেছিলাম বাজারও আইতা, জানি আমরা বাজারও আইতা, যেদিন বাড়তি কি বাড়াই জান করছেন ওই যে বাজারও আইতা বাদে ও থেকে আর বাড়াতে ফিরছুন না ভাই হলো তো কাইয়া। আপনারা কি খুঁজাখুঁজি করেন নাই? খুঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজনের বাড়ি খুঁজাখুঁজি করছি, বহুত জায়গা যত আত্মীয় স্বজন আছে সব জায়গাত খুঁজাখুঁজি করছি, সেও কয় না গেছেন বিল্লা। তারপর থানায় কি কোনো জিডি করেছিলেন? জিটি গেছিলাম কালকে, আমি নিজে গেছিলাম যে রাত্রে জিটিও করতাম। তারা কয় যে তোরা তুকাতুকি করো আর ওয়াইফ ছাড়া জিটি হইতো না। আমি নিজে বাই গেছিলাম মানচিন্দা থান দ্বারকা সাহেব। গতকাল কি ওনারা জিডি করেন নাই? জি না, করতে পারছি না। ওনার ওয়াইফকে সঙ্গে নিয়ে নেন? না, আমি গেছিলাম নিজে করতে পারলাম, জি বাই হিসাবে গেছিলাম আর কি, মানে বাদ দিয়ে করবার লাগে। তো কইছিল তাই দ্বারকা সাহেব কইছেন তোরা 2 দিন বাদেও করো, 4 দিন বাদেও করো, ওখানে বলছি। আজকে লাস্টটা হওয়া গেছে দামানো পাই যাওয়াতে বাজারও আইতে বলে, আর আস্তা গন্ধ টার পাইছে চকুত বাজি গেছি, বাচ্চা যাও তাই যেমন লাভ লাগে দেখা যায় ফুললে তো পাইছে। এগুলো তো আমরা সবসময় চলাফেরা করে পাইছে না, আস্তা তাদের চকুত বাজি গেছি। ও আগে আত্মীয় স্বজন ডক্টর বলে কইছিল ওরকম। দর্শক, কথা বলছিলাম যে নিহত আব্দুল কাহারের ভাই আব্দুল বাহার, ওনার সাথে উনি বললেন যে ঘর থেকে বের হয়েছিলেন যে বাজারে যাবেন বলে, কিন্তু তারপর আর 4 দিন হয়ে যায় বাড়িতে আসেননি। আজ সকালে ওনার লাশটি মেলে নিজ গ্রামের পাশে একটি কুয়োতে। তো আমরা সেখান থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত আছি, তো আপনার সাথে দেখেন।
সাড়ে দিতে বন্ধ হয়েছে না দেখি দেখতে দেবে ও স্ক্রিন লক হয়ে গেছে সাতক উপজেলাধীন দক্ষিণ কুরমা ইউনিয়নের দোরারপাড় গ্রামে মিলেছে লাশ। আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা স্থানীয়রা যারা এখানে আছেন তাদের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করব। আপনাদেরকে সবাই সাথে থাকুন, যুক্ত থাকুন, লাইভটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। খবর পেয়ে এখানে স্থানীয়রা অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আসলে ফেসবুক জটিলতা বিধিনিষেধ থাকার কারণে আমরা লাস্টে আপনাদেরকে দেখাতে পারছি না। কোনো মানুষের মানবতা বলতে কিচ্ছু নেই। চিন্তা লাগছে ভাই ভাই আমরা তো লই গেছি মহিলারা পদ্ম উপর উঠান বড় ভাই রে হ্যালো হ্যালো আজকে গেল আব্দুল কালাম জানলাম। আসসালামু আলাইকুম দর্শক, অবস্থান করছি সাতকের ভুইগাঁও দরারপাড় গ্রামে। 4 দিন আগে নিখোঁজ হওয়া আব্দুল কাহারের লাশ মিলল আজকে নিজ গ্রামের পাশেই পানিতে। আমরা এই মুহূর্তে সাতকের দরারপাড় গ্রাম থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আমরা অবশ্যই বিষয়টি কি হয়েছিল আমরা বিস্তারিত একটু জানানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা আপনাদের সাথে আমাদের বস ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল কাহার সাহেব আছেন আমাদের সাথে। আচ্ছা একটু বলেন তো কি হয়েছিল। আমরা তো আসলে ফেসবুকে দেখছিলাম, আমরা চেয়ারম্যানের সাথে যুক্ত আছি। গত বৃহস্পতিবারে আমি যে খবর পাইছি আজকে বৃহস্পতিবারে আসর নামাজের সাথে সাথে আব্দুল কাহার নিখোঁজ হইন। শুক্রবারে ফেসবুকের তারা দিছেন, দেওয়া বাদে আমরা জানছি জানি না সবও আসলে খোঁজ খবর লইছি। খুব সরল সহজ একটা ছেলে আছিল। আচ্ছা, আমরা জানতে চাই কয়দিন আগে তিনি এরকম হারানো বিজ্ঞপ্তি একটা নিউজ করেছিলাম আমরা সাতক সুনামগঞ্জ পেজে বিডি সাতক নিউজের কয়েকটা চ্যানেল থেকে এরকম নিউজ দেওয়া হয়েছে। কয়দিন আগে তিনি কিন্তু নাই হয়েছিলেন বলে ধারণা করা যায়। গত বৃহস্পতিবার 5 তারিখ আছিল বিকালে অনুমান তারা বার্তাকে বাড়াইছেন বাজারও যাইতা হইয়া। উনি কি করতেন, পেশা কি ছিল? উনি দিন মজুর মানুষ, কাজ কাম করতা। ছেলে মেয়ে আছে? উনার ছেলে নাই, খালি মেয়ে হল আছে।
মেয়ে তো পাঁচজনের মাঝে তো বিবাহিত চারজন, একজন রয়েছে, একজন গরু আছে। আচ্ছা, উনি যে বাসা থেকে বের হলেন, কি বলে বাসা থেকে বের হয়েছিলেন? বাজারও যাইতা কইয়া, ওটা ফেসবুকও দেখছি বা তারা জিজ্ঞা করছিলাম, তারা কইছিল কথাটা আমি। আর আজকে সকাল 9টা 9:30 আপনি কিভাবে জানতে পারলেন? আজকে 9টা 9:30 সময় আমারে ফোন দেওয়া হয়েছে। আমার নাতিরা হিদে ফোন দিছেন বলে নানা চাচারে পাওয়া গেছে মৃত্যু অবস্থায় বাড়ির খান্দাত ডুবাত। আপনি আউকা তাড়াতাড়ি আইয়া পুলিশে ফোন দেউকা। তো আমি আইসি, আইয়া থানাত ওসি সাহেবরে ফোন দিছি, উনি ছুটিতে, উনি কইছেন তদন্তরের ফোন দেওয়ার লাগি। এর আগে আমার রকিবাল মামুন তাইনও ফোন দিছেন তারারে, উপরে তারা অন্য আইসেন, আইয়া লাশ তুলছেন, তুললা অন্য লিয়া যাইতার চেষ্টা করা ময়না না। এটা আমি তো চেয়ারম্যান হিসাবে আমি এত অনেকটা জিজ্ঞা করছি তারারে, এটা ইলা কোনো কিছু নাই। এই সেরেলটা খুব সহজ মানুষ আছে, খুব ভালো মানুষ আছে। ও ফার্স্ট মেয়ে, আর কোনো ছেলে নাই। হ্যাঁ। দর্শক, আমরা কথা বলছিলাম এই ইউনিয়নের, দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু বকর সাহেবের সাথে। উনি যতটুকু, ওনার কাছ থেকে যতটুকু আমরা জানতে পারলাম যে উনি বাসা থেকে বের হয়েছেন, বাজারে যাবে, হাটে যাবেন বলে বের হয়েছিলেন, কিন্তু বিগত 4 দিন হয়ে যায় উনি কিন্তু তার বাড়িতে ফেরেননি। তারপর থেকেই ওনাকে খোঁজাখুঁজি হচ্ছে সামাজিক সোশ্যাল মিডিয়ায়, ওনাকে বিভিন্নভাবে ওনাকে খোঁজাখুঁজি পোস্ট করা হচ্ছে অনলাইনের মাধ্যমে, যাতে কোথাও পাওয়া যায় কিনা। তারপর আজ সকাল আনুমানিক 9টা থেকে 9:30 দিকে ওনার মেয়ের জামাই অর্থাৎ ওনার দামান, উনি বাজারের দিকে যাচ্ছিলেন, ওনার নাকে একটি গন্ধ আসে। তারপর উনি আত্মীয় স্বজন বা নিজ বাড়ির বা এলাকার যারা আছেন তাদেরকে ডাকাডাকি করে দেখেন যে লাশ। তারপর ওনারা চূড়ান্ত হন যে 4 দিন আগে বাড়ি থেকে হারিয়ে যাওয়া আব্দুল কাহার, ওনারই লাশ, সেটা পানিতে পাওয়া যায়। আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশ্যই আপনারা আমাদের মাঝে থাকেন, আমাদের সাথে থাকেন এবং আমাদের বয়স ঠিক আছে অবশ্যই এবং আশা করবো সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা বিস্তারিত অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে নিহত আব্দুল কাহারের বাড়ি থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছি যেখানে দক্ষিণ কুরমা তথা বিভিন্ন ইউনিয়নের গ্রামের আশেপাশে 3টি ইউনিয়ন, দক্ষিণ কুরমা, উত্তর কুরমা এবং ফেদুরা, বিভিন্ন গ্রাম থেকে যে মানুষজন এখানে জড়ো হচ্ছেন, আমরা সেটি আপনাদের মাঝে সরাসরি তুলে ধরার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাদের মাঝে থাকেন। কোথা থেকে দেখছিলেন আমাদের বয়স ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্মার্ট সিলেট নুমান যুক্ত হচ্ছেন কোম্পানিগঞ্জ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আরো যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা গ্রামের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের কাছ থেকে বিস্তারিত একটু জানার চেষ্টা করবো। এটা বাড়িতে আমরা নিহত আব্দুল কাহারের বাড়িতে আছি এই মুহূর্তে, সেখান থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের সর্বস্তরের মানুষজন কিন্তু ওনারা এখানে উপস্থিত আছেন সবাই। আমরা এখানে আছেন, আমরা কথা বলার চেষ্টা করবো বিএনপি নেতা শামীম আহমদ সাহেবের সাথে। আসলে শামীম ভাই, কি হয়েছিল বিষয়টি কি যদি একটু খুলাসা করবেন? বিষয় তো গত 5 তারিখ বিকালে শুনছি আমি তারার মুক্ত যে তাই গেছেন বাজারের উদ্দেশ্যে যাইতা, রাত্রে আর ফিরছই না। পরের দিনও আমি আইসিও না, তারা সবরে লইয়া বইয়া আমরা ফেসবুকে লেখালেখি করছি। খুব ভালো মানুষ লগে, আমার জানা মতে এলাকার লগে তাই দায় দরবারও করছই না। খুব ভালো মানুষ, সবাই সরল সোজা মানুষ, নমাজি মানুষ। তো আজকে সকালে শুনলাম ও বাড়ির ফার্সেও আমরা ওই যে নাইল্লা খেতো আইলাম, আমরা দেখলাম আসলে খুব ভালো মানুষ। আচ্ছা, 4 দিন আগে বাড়ি থেকে বের হয়ে গেলেন, আপনারা থানায় কোনো জিডি বা থানায় ইনফরমেশন আমরা করছি, আমি নিজে করছি। করার পরে আমরা ফেসবুকে থানাতন হয়েছে, এই যে রাহিম ভাইয়ের লোক আলাপ হয়েছে আমার, যে আপনারা 2-4 দিন খুঁজুন, হয়তো আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারি। আমরা সব জায়গাতে খোঁজ খবর নিচ্ছি, বা ফেসবুকেও আমরা ফটো দিয়া প্রত্যেকটা মানুষও আমরা চ্যানেলও পোস্ট করছি। আমরা মনে করছি যে হয়তো গেছেন কোনো বা ঈদের দিন আইবা, কারণ বর্তমানে তো কুরবানির ঈদ, হয়তো আত্মীয় স্বজন আছে, জানা মতো গেছেন যে গরুর মাংস টাংস লইয়া আইবা, আমরা হবু যাই। পানিতে লাস্টে মিললো, এই বিষয়টা আসলে খটকা লাগে না?
আসলে খটকা লাগার কথাও নাই, কারণ উনার তো কোনো দুশ্মন আমরা আর জানা মতো নাই। কারণ তারপর আমি একটা বিষয় বলবো যে পানি থেকে লাশটি পাওয়া গেছে, 7 দিন হয়ে গেছে। আমরা বলতে পারবো না যে যেদিন উনি বাসা থেকে বেরোচ্ছেন হয়তো সেদিনই ওনার সাথে কোনো একটা খারাপ, আল্লাহ না করে হয়তো কোনো একটা ঘটেছে। ওনার লাশটুকু আমরা যতটুকু দেখেছি যে একদিনের লাশ পানিতে থাকা এরকম না না। বর্তমান এই যে অবস্থা, কারণ এই 60 দিনে আপনি রাইতে দিনে 8 দিন হয়, 8 দিনে 8টা দিন যদি একটা লাশ পানির ভিতরে থাকে, স্বাভাবিক অবস্থা হইব। আর এই যে অবস্থায় আমরা পাইছি, আসলে আমরা এলাকার যারাও মাতাইলে ভাইবা তানোর লোকে মনে হয় না কেউ কোনোদিন ঝগড়া করছে। একবারে সরল সোজা মানুষ, খুব ভালো মানুষ। এই যে নালিয়া ক্ষেত, এখানে তো যোগ, হুম। এখানে তো খুঁজে বের করো ওই জায়গাতে সম্ভব। এটা তো জায়গাটি দেখেছি ও খোলামেলা জায়গাতে তো থাকলে বোঝা যায় উনি কি সাঁতার জানেন তো? সাঁতার উনি জানেন। কিভাবে কিন্তু পাওয়া গেছে, আপনি কি দেখেছেন ওনাকে এই জায়গাতে? না, অনেকটাই বলছে পেশকুন্দা দেওয়া। আমার ফেসকুন্ডা দেওয়া, ওই তো এই মাত্র দেখতে আইলাম। আর এই যে নাইলাখের যেটা এই সাইডে তো মনে হয় 4-5 দিন কেউ গেছে না, দুপুর মাঝে তো। প্রথমে আর প্রথমে মনে হয় মহিলা একজনে দেখছেন ও নাইল, হ্যাঁ। তো ও যে নাইলাখে তো এই তো সন্দেহ করার কোনো কারণ নাই যে আমরা জাফ জুফ ঠুকাইতাম, ইলা সন্দেহের কোনো কারণ নাই। তো ওই হিসাবে আমরা আত্মীয় স্বজন করছি। ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছিলাম নিহত 4 দিন আগে বাড়ি থেকে হারিয়ে যাওয়া আব্দুল কাহার। ওনার লাশ মিলেছে আজ সকালে ওনার বাড়ির পাশে একটি পানির কুয়োতে। আমরা সেখান থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত হচ্ছিলাম। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা আছেন, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন হয়তো ওনার স্ত্রী সহ ওনার ছেলে মেয়ে ওনারা একে একে আসছেন। শুধু ওনারা না, না এখানে 100 বার দেওয়া লাগবে পুলিশের বক্তব্য দিতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী ওনারা এসেছেন, ওনারা এসে কি দেখলেন অবশ্যই আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এখানে শুধু দক্ষিণ কুরমা বলবো না, 3টি ইউনিয়নের পাশাপাশি শহীদগাঁও, দক্ষিণ কুরমা, উত্তর কুরমা, বিভিন্ন ইউনিয়ন বা এই দোলারপাড়া গ্রামের আশেপাশে যে গ্রামগুলো আছে প্রত্যেকে আসছেন। 4 দিন আগে নিখোঁজ হয়েছিলেন আব্দুল কাহার। বাসা থেকে বলেছিলেন যে বাজারের হাটের দিকে যাবেন, কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি। আজ সকাল আনুমানিক 9টার দিকে ওনার ঠিক বাড়ির পাশেই ওনার লাশ মেলে পানিতে। আমরা সেখান থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত আছি। আচ্ছা, এখানে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা আছেন এবং লাশটি কিন্তু ইতিমধ্যে পানি থেকে উপরে তোলা হয়েছে। ওনারা কিছুটা হলেও দেখছেন এবং লাশটি এখানে দেখতে পাচ্ছেন যার লাশের যে খাবারিংগুলা সেগুলো কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এসেছেন। এখান থেকে লাশটি সরাসরি সুনামগঞ্জ মর্গে যাবে, সেখানে পোস্টমর্টম শেষ হয়ে নিজ বাড়িতে তারপর আসবে। আমরা এমনটা আসলে যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো যারা সাথে আছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিন। আমাদের বড় ঠিক আছে না, ভিডিওটি শেয়ার করতে পারেন, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা সর্বোচ্চ আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো। যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন স্মার্ট সিলেজের নোমানি, ধন্যবাদ জানাচ্ছেন। এখানে আব্দুল রাকিব মামুন আছেন। আসলে ভাই কি হয়েছিল যদি একটু বলতেন আমাদের দর্শক। আসলে উনি আমার চাচাতো ভাই। বিগত বৃহস্পতিবার অনুমান 4টার দিকে উনি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলেন, আমরা জানছিলাম। ওনার পরিবার আমাদেরকে নিশ্চিত করেছিলেন। আমরা ফেসবুক, আত্মীয় স্বজন অনেকের সাথে যোগাযোগ করেছি, আমরা কোনো জায়গায় খুঁজে পাইনি। যেহেতু ঈদের মৌসুম ছিল, গত রাতে যিনি সাতক থানার তদন্ত ওসি ওনার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। ওনার নির্দেশনা অনুযায়ী যে উনি বলছিলেন উনি যেহেতু একজন দরিদ্র লোক, কৃষিকাজ করেন, উনি তো অত দূরে যাওয়ার প্রয়োজন নাই, কোনো শত্রু নাই, আশপাশ এলাকা খুঁজেন, ডুবা এবং মেডিকেল আশপাশ এলাকা খুঁজলে পেতেই পারেন। আমরা যতটুকু সহযোগিতা লাগে ততটুকু করতে পারি।
সম্মানিত এলাকাবাসী, দেশ বিদেশ থেকে যারা লাইভ দেখছেন, আসলে উনি আমার চাচাতো ভাই, ওনার 4 মেয়ে, ওনার কোনো সন্তান নাই। ওনার ছেলে নাই। উনি দীর্ঘদিন যাবৎ কৃষিকাজ করে আসতেছেন, অন্যের কাজ কর্ম করে চলছেন। ওনার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি ওনার পরিবারের সদস্যদের প্রতি আমি সবার কাছে সহযোগিতা কামনা করলাম, যেহেতু একমাত্র আয়ের উৎস উনি ছিলেন। ওনার আর বিকল্প কোনো পরিবারের সদস্য আয় করার মতো কোনো অবস্থা নাই। 3 মেয়ে বিবাহিত, একটা মেয়ে ঘরে আছে, ওনার স্ত্রী অসুস্থ। 4 দিন পর লাশটি পানিতে, লাশের আমরা বর্তমানে পরিস্থিতি দেখলাম, এই বিষয়টা কিভাবে? আসলে গত রাত্রে আমি ছিলাম, থানায় ছিলাম, যেহেতু আমরা পাইনি। থানা এমনকি এলাকার গণ্যমান্য মুরব্বীর নির্দেশনা অনুযায়ী আমরা খোঁজাখুঁজি করছিলাম। আমি আসলে তখনকার সময় ঘুমিয়েছিলাম, সকাল 8টা-9টার দিকে। লাশ যেহেতু দুর্গন্ধ হয়ে গেছে, যে রাস্তা পথচারী যারা অনেকে এই গন্ধ পাওয়ার পর আমাদেরকে নিশ্চিত করেছেন যে দেখেন তো কেন কি গন্ধ কিসের। আসলে সুনির্দিষ্টভাবে এখানে কোনো আমরা এখানে সূত্র পাই যে এই পথচারী বলছে অনেকে এখানে দুর্গন্ধ হচ্ছে জায়গা থেকে। দর্শক কথা বলেছিলাম, অবশ্যই সাথে থাকেন। আমরা কথা বলার চেষ্টা করবো। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলতে চেয়েছিলাম, ওনারা হয়তো এটা তদন্ত করছেন বা দেখছেন লাস্টে। আমরা অবশ্যই সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। যারা সাথে আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন, শেয়ার করতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা আবারও বলছি, এই মুহূর্তে অবস্থান করছি ছাতকের দক্ষিণ কুরমা ইউনিয়নের বইগাহ দরারপাড় গ্রাম থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত আছি। এখানে দেখতে পাচ্ছি যে শুধু দক্ষিণ কুরমা বলবো না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিয়নের মানুষজন আসে। কারণ হচ্ছে গিয়ে 4 দিন আগে উনি হাটে যাচ্ছিলেন। আমরা একটু যে জায়গা পাইছি না, ওই জায়গাটা একটু আচ্ছা আচ্ছা গাছ আছে। উনি বাসায় বলেছিলেন যে হাটে যাবেন, কিন্তু তার 4 দিন হয়ে যায়, উনি বাড়ি ফেরেন নাই। আজ সকাল আনুমানিক 9টার দিকে ওনার লাশ মিলে বাড়ির ঠিক পাশে যে জায়গা থেকে ওনার লাশটি মিলেছে, আমরা সেই জায়গাটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো। অবশ্যই সাথে থাকেন এবং আমরা কথা বলার চেষ্টা করবো আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের সাথে। কারণ আমরা যতটুকু লাশটি দেখেছি, বা 4 দিন আগে উনি বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন, আজ ওনার লাশ মিলল নিজ বাড়ির ঠিক পাশেই। লাশটি কিন্তু অনেকটাই ফুলে গিয়েছিল, কারণ একদিনে লাশ এতটা ফুলে না। আমরা যতটুকু দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন লাশগুলো দেখি যে, তো যেটি বলছিলাম, লাশটা অনেকটাই ফুলে গিয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এসে ওনারা লাশটি সেই জায়গা থেকে উদ্ধার করে এই মুহূর্তে উপরে তুলেছেন। ওনারা লাশটি দেখছেন, দেখে হয়তো ওনাদের কাছ থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এবং যে জায়গায় ওনার লাশটি পাওয়া গেছে সেই জায়গায় আমরা ইতিমধ্যে আপনাদের ক্যামেরাটিক পিছনে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় ওনার লাশটি মিলে প্রথমে ওনার মেয়ের জামাই অর্থাৎ ওনার দামান লাশটি দেখেন, তারপর এলাকাবাসী, ওনার আত্মীয়স্বজন সবাইকে বলেন। ওনারা নিশ্চিত হন যে ওনার শ্বশুর নিহত আব্দুল কাহার উনি, যিনি 4 দিন আগে বাসা থেকে বের হয়েছিলেন। আজকে ওনার লাশ মিলল নিজ বাড়ির পাশেই। যে এটি আসলে এই পানি এখানে হাঁটুর উপরে হবে, সামান্য পানি। তারপর এখানে লাশটি মিলেছে, ওনারা দেখে তারপর আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের সাথে যোগাযোগ করে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে কিন্তু তার নিজ বাড়িতে এবং লাশটি দেখছেন এই পানি থেকে উঠিয়ে আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো অবশ্যই আপনারা আমরা আপনাদের দেখিয়েছিলাম যে জায়গায় নিহত আব্দুল কাহারের লাশটি পাওয়া যায়, সেই জায়গা থেকে আমরা আপনাদের মাঝে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষদের কিন্তু আসলে লাশটি তো অনেকটাই দুর্গন্ধ ছড়াচ্ছিল, কারণ এতটাই দুর্গন্ধ ছড়াচ্ছিল। আশেপাশে দিয়ে যে রাস্তার ঠিক পাশে, সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেকটা ব্যাহত হচ্ছিল। তারপর ওনার জামাই হয়তো ঈদের দিন সকালে, কিন্তু ঈদের পরের দিন সকাল, আসলে সবাই হয়তো ক্লান্ত, সবাই রেস্ট নিচ্ছে, যেহেতু সরকারি ছুটি আছে। তো ওনার মেয়ের জামাই ওনাকে এই বিষয়টি দেখেন, তারপর এলাকাবাসী সবাইকে বলার পর ওনারা লাশটি দেখে আইন শৃঙ্খলা বাহিনী ওনাদেরকে বলার পর ওনারা এসে লাশটি সেই পানি থেকে তুলে এই মুহূর্তে এই শুকনো জায়গায় ওনারা রেখেছেন। আমরা সেটি ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, একটু করবেন। তো আমরা সেটি আপনাদের মাঝে ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই আপনার সাথে সরাসরি আমরা আপনাদের
আইনশৃঙ্খলা বাহিনী ওনারা তদন্ত করছেন। তদন্ত করার পর ওনাদের কাছ থেকে আসলে বিষয়টি জানতে পারবো। 4 দিন পর লাশটি মিলল, আসলে একটি খটকা লাগার বিষয়। কারণ যারা আমাদের সাথে যুক্ত আছেন অনেকের সাথে আসলে কথা বলার চেষ্টা করছে, তো অনেকেই বলতে চাচ্ছে না, কারণ সবাই আসলে সুখাহত। ও অনেকেই কথা বলতে আসলে নারাজ। ওনাদের বর্তমান পরিস্থিতি যদি একটু আমরা বলি যে আসলে যা সেই বুঝে, তো আমরা তার বাড়ি থেকে এই মুহূর্তে আপনাদের মাঝে সরাসরি যুক্ত ছিলাম। আগে ওনার মেয়ের জামাই অনেক বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সাহেব। আরো অনেকেই বলেছেন, কিন্তু সবাই অনেক বর্তমানে খুব আসলে ব্যস্ত। প্লাস হচ্ছে কি ওনারা সুখাহত, লাস্টে দেখাশোনা করছেন, প্লাস নিজের পরিবারকে সামলাতে হচ্ছে। এখানে পুলিশ ইনভেস্টিগেশন করতেছে। তারপর ওনাদের কাছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে কি হয়েছিল বা লাস্টে 4 দিন পর এই যে মিলল, এই বিষয়টি আসলে কি। অবশ্যই আমরা সেটা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। ততক্ষণ অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন। লাস্টে ইতিমধ্যে ক্যামেরা ঠিক পিছনে ওনারা ইনভেস্টিগেশন করতেছেন। দর্শক, আপনারা দেখছিলেন ছাতকের দরাপাড়ের যে বৃদ্ধ আব্দুল কাহারের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রশাসন রয়েছে। আপনারা দেখছিলেন ঈদের একদিন আগে নিউজ ছাতক টু সুনামগঞ্জ পেজে এবং বিডি ছাতক ডিভিশনের এলপি, আসলে ছাতকের সকলগুলা পেজে মোটামুটি আপনারা দেখেছিলেন তিনি কিন্তু বাড়ি থেকে নিখোঁজ হয়ে বলে নিউজটা করা হয়েছিল। ঈদের খুশিতে মানুষ আত্মীয় স্বজনদের কাছে ঈদ কুলাকুলি আনন্দের মিলন মেলা করে থাকার কথা, আর আজ মিলল আব্দুল কাহারের লাশ জুপের মতো এক কূপের ভিতরে, নালিয়া ক্ষেতের ভিতরে। আসলে অনেকেই বলছে তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন, সে আব্দুল কাহার। তার মৃত্যুতে অনেকেই অনেক কষ্টে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে প্রায় এলাকার একটা লোকও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যে আব্দুল কাহার তিনি ভালো মানুষ ছিলেন না বলে জানিয়েছেন। তবে তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন, সচ্ছল, খুব নামাজি পরেজগার একজন মানুষ ছিলেন। আমরা প্রত্যেকটি ছাতকের দৃশ্য তুলে ধরার চেষ্টা করি বিডি ছাতক নিউজ এবং ছাতক টু সুনামগঞ্জ এলপি। তবে আপনারা যেখান থেকে দেখছিলেন এবং শুনছিলেন সকলেই আমাদের সাথে থাকুন, সর্বোচ্চ শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছে দিন। আমি আপনাদের সাথে কথা বলছিলাম এমডি জামিল হোসেন। তবে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসনের হয়ে বক্তব্য নেওয়ার। তবে তারা অনেকটাই কাজে আছেন বিদায় আমরা তার বক্তব্য নিতে পারছি না। লাশের পাশে যাওয়াই যাচ্ছে না, দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে আমরা যেটি ধারণা করছি রঞ্জন আসছেন, রঞ্জন এসে পুলিশ রঞ্জন এসে তিনি কিন্তু লাশটি উদ্ধার করেছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি 4 দিন আগে নিজের বাড়ি থেকে নিখোঁজ হওয়া আব্দুল কাহার, তিনি বলেছিলেন যে হাটে যাবেন, তারপর থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। আজ সকাল আনুমানিক 9টা সাড়ে 9টার দিকে ওনার মেয়ের জামাই অর্থাৎ ওনার দামান লাশটি দেখে আশেপাশে যারা বা নিজের আত্মীয় স্বজন সবাইকে বলে লাশটি যে আব্দুল কাহারের সেটি ওনারা নিশ্চিত হওয়ার পর ছাতক থানায় ওনারা যোগাযোগ করেন। তারপর ইনভেস্টিগেশন টিম এই মুহূর্তে এসেছে। ওনারা এসে পানি থেকে লাশটি উদ্ধার করার পর এই মুহূর্তে তারা ইনভেস্টিগেশন কিছুটা করতেছেন এবং লাশটি প্যাকেটিং করতেছেন। আমরা একটু আগে দেখেছিলাম ওনাদের যে কাজের সবগুলা জিনিস কিন্তু ওনারা নিয়ে আসেন ইনভেস্টিগেশনের জন্য। তো আমরা সেটি আপনাদের মানে ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা সাথে থাকেন। দেখে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। সাথে মুশাহিদ ভাই একটু বলেন, আসলে লাস্টে যদি দেখলেন 4 দিন আগে নিখোঁজ হয়েছিল, আমরা ফেসবুকের মাধ্যমে জানা জানিয়েছি, শোনার পরে আসলাম, দেখার পরে তো দেখলাম এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা। আচ্ছা, এই যে পানিতে 4 দিন আগে লাশটি মিললো, লাশটি হয়তো অনেকটাই ফুলে গেছে, আমরা যতটুকু দেখেছি, এই বিষয়টা এগুলো তো আমাদের একটু দূরত্ব এলাকায়, এই বিষয়ে আমাদের কোনো কিছু জানা নাই। আমরা ফেসবুকে যতটুকু শুনছি, যতটুকু দেখছি, ততটুকু আইছি সবাই দেখার জন্য। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সিএনজি স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর সাথে।
সেক্রেটারি তো আমরা আরো যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, যারা সাথে আছেন অবশ্যই সাথে থাকেন। আমরা বিস্তারিত অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে নিহত আব্দুল কাহারের বাড়িতে আমরা এই মুহূর্তে আছি। আমরা সেখান থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত ছিলাম। আমরা বিস্তারিত আপডেট পরবর্তীতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আমরা আবারও নিজ বাড়িতে আসছি, সেখান থেকে আপনাদের মাঝে সরাসরি যুক্ত আছি। তো অবশ্যই যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদের দেখছিলাম সেখানে সবাই নিতেন শেয়ার করতে পারেন, শেয়ার করে অনেকে দেখা সুযোগ করে দিতে পারেন। আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি যেমন থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। এখন পরবর্তীতে অবশ্যই আমরা পুলিশের সাথে যোগাযোগ কথা বলার চেষ্টা করবো, আপডেট দেওয়ার চেষ্টা করবো। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। নামাজি পরিষ্কার ব্যক্তি ছিলেন। আর এই ঈদের আনন্দে পরিবার পরিজন কিন্তু ঈদের আনন্দে থাকার কথা, এই দুঃখের সাগরে বাঁচছে। আমাদের এলাকার একজন ভালো মানুষ ছিলেন। উনি কিভাবে মারা গেছেন তা তো আমরা জানি না। আজকে ওনার লাশ পাওয়া গেছে। আমরা আইনের যারা আছেন তারা কাছে চাইমু যে তারা সঠিক তথ্যটা উদ্ঘাটন করার লাগে। ওটাও আমার কথা। ইমন ভাই আছেন আমাদের। ইমন ভাই একটু বলবেন আসলে আগে বাড়ি থেকে হয়তো হাটের দিকে যাচ্ছিলেন, আজ লাশ এই বিষয়টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা মর্মাহত বারাকান্ত মন নিয়ে আমরা দাঁড়াইছি। খুব কষ্টদায়ক ঈদের রক্তকরণ হচ্ছে। আমরা এই ধরনের একটা কাজ আমরা কাম্য নাই, আমরা দেখতাম চাইছিলাম না। ঈদের পরবর্তী সময়ে ঈদের যে আনন্দ, এই আনন্দটা ম্লান হয়ে গেছে, এলাকাবাসী হতবাক হয়েছে। এই ধরনের একটা কাজ হয়েছে। আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করাম এই মানুষটারে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করলাম তার পরিবারের ধৈর্য দান করার আল্লাহ তৌফিক দান করেন। এবং আরও যারা আমরা এলাকাবাসী আছি আমরা সবাই মিললে এই পরিবারের পাশে দাঁড়াইতাম। আর তদন্ত সাপেক্ষে যদি কোনো কিছু পাওয়া যায় প্রশাসনের কাছে আমরা জোর দাবি অনুরোধ জানাইলাম যে যদি তদন্ত সহকারে কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায় তাহলে আমরা এলাকাবাসী সহ সাহায্য সহযোগিতা করিয়া আমরা দোষী কোনো মানুষ তাহলে এটা সহযোগিতা করিয়া অপরাধীরা ধরে দিতাম। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে এটা তো অবশ্যই তদন্ত বাড়াইব। আমরা সর্বোপরি এলাকাবাসী সবই হতবাক হতবিম্ব। এরা সবাই দেখো খারাপ হয়েছে নিন সব এলাকাবাসী দেখার লাগে। আমরা না উনি খুব সহজ মানুষ। ওনার কাছে ব্যক্তিগতভাবে কারোর সাথে ওনার দ্বন্দ্ব নাই আমি আমার জানা মতে। এবং সাদা মনের মানুষ, খুব ভালো মানুষ। আমার এলাকার কোনো লাগাওয়ার মতো কোনো কথা নাই। এই বয়সে স্বাভাবিক, কারণ সেগুলোর সাথে লাগাবার কথা নাই, আমার জানা নাই। আমরা কাজ আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে। আমি এটা বলি না, উনি কি কাজ করতেন যিনি আপনি নিহত আব্দুল কাহার? এটা তো কৃষি কাজ, সাধারণ টুকটাক কৃষি কাজ করতে। এটাই উনি খুব গরিব মানুষ। ফ্যামিলিত কয়জন জামাল ভাই হইতে পারবো ভাইয়ের নাই মনে হয়। আয়ের উৎস উনি দরিদ্র মানুষ, কোনো আয়ের উৎস নাই। উনি একমাত্র আয়ের উৎস, দিনমজুর। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাইলাম এটা তদন্ত সাপেক্ষে এটা একটা ব্যবস্থা নিতে। আর পাশাপাশি বিত্তবান যারা আছেন এলাকাবাসী সহ আমাদের এলাকার ছাত্রকর বিত্তবান মানুষ সবাই যেন এটারে তারা পরিবারের ভাষা দাঁড়ায়। বিশেষ করে আমরা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম আলম নুমান, ইউনিয়ন বিএনপি আমরা 1 নং ওয়ার্ডের মেম্বার নাজমুল, আমরা সাবেক মেম্বার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, আমাদের ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আমরা আছেন আলামিন যুবদল নেতা, আর যুবদল নেতা জামাল, আমরা উত্তর কুমার শ্রমিক নেতা যুবদল নেতা মুশাহিদ, আমার 5 নং ওয়ার্ডের আমাদের বিএনপি নেতা জনাব আব্দুল মজিদ, আমার যুবদল নেতা নজর,
সহ আমার যুবদল নেতা বাবুল, বিএনপি নেতা জালুবাই, ইরন চাচাস, আমার করিম চাচা, অসংখ্য মানুষ সবাই আমরা এলাকাবাসী আইছি। আমরা এটা দেখার লাগে আমরা দোয়া করলাম এই ফ্যামিলির আল্লাহ করার তফিক দিতা এবং উনার আল্লাহ যেন তার নাতপাশে করেন, এইটাই আমরা পাওয়া। আচ্ছা দর্শক, আমরা বিদায় নিচ্ছি, আমরা বিদায় নিচ্ছি এনে দিলে। তো আমরা আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করেছিলাম এই মুহূর্তে তার নিজ বাড়ি থেকে। আমরা বিদায় নিচ্ছি এখন। পরবর্তী অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ওনাদের সাথে কথা বলে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।